হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। খুবই মজার একটা কেক, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই কেকটা। তাহলে আজকে আর কথা না বলে শুরু করি। আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। দিয়ে দিলাম 1.5 কাপ বাটার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চায়ের চামচ ভ্যানিলা এসেন্স, দুধ দিয়ে দিলাম 1 কাপ মিডিয়াম গরম। এখানে আমি চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ করা ছিল। এখানে চিনি দিয়ে দিলাম আমি 1 কাপ। দিয়ে আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। যত ভালো করে মিক্স করা হয় ততই ভালো হবে কেক, ভালো ফুলাটা। দিয়ে দিলাম সাওয়ার ক্রিম 3 টেবিল চামচ, দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি, ফ্রেশ অরেঞ্জ জুস। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও হয়ে গেল আমার কেক মিক্স। এখানে আমি অরেঞ্জের ছোলা ছোট ছোট টুকরা করে নিয়েছি, ছুরির সাহায্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এখানে আমি কেক প্যানের মধ্যে একটু করে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। একটু করে ময়দা দিয়ে দিয়েছি, তাহলে কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। কেকের ব্যাটারটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওভেনে 350-তে 45 মিনিট বেক করতে দিয়েছি। এদিকে আমি আরেকটা উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ সাওয়ার ক্রিম দিয়ে দিয়েছি, 1/2 কাপ ক্রিম চিজ নিয়েছি এখানে। এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ছিল। দিয়ে দিলাম এখানে চিনি প্রায় 4 টেবিল চামচ আন্দাজ। আপনারা চিনিটা কম বেশি করতে পারবেন। লেবুর রস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আন্দাজ। মিষ্টিটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি এইটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। ভালো মিক্স হওয়ার পরে একদম ঘন হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। কেকটাও হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে 4-5টা তুলে আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। এই কেকটা কিন্তু খুবই ভালো হয়েছে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন সব রেসিপি আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর কেক হয়ে গেছে। এখন আমি কেকের উপরে এই মিশ্রণটা দিয়ে দিব। এই মিশ্রণটা কেকের স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনারা বানালেই বুঝতে পারবেন কেকটা খেতে খুবই ভালো হয়েছে। আমি উপর দিয়ে এখন কেকের এই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু একটা কেকের মধ্যে দিয়ে দিয়েছি আমি। এই কেকটা কিন্তু আপনারা গরমও খেতে পারবেন, আবার ঠান্ডা করেও খেতে পারবেন। দুইভাবেই কিন্তু খুবই ভালো হয়েছে। সো হয়ে গেল এভাবে আমার খুব মজার অরেঞ্জ কেক। আপনারাও ট্রাই করবেন। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।